नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজকে যে প্রসঙ্গটা আলোচনা করা হবে সেই প্রসঙ্গটা হলো, যেহেতু শ্রাবণ মাস চলছে তাই শিবের উপরে আলোচনা হলেই ভালো। সেই জন্য শিবের সম্বন্ধেই বা ভগবান শিবের দেবাদিদেব মহাদেবের উপরে আলোচনা করা হবে। শিবলিঙ্গ যে আছে আপনারা সবাই জানেন। আমাদের ভারতবর্ষে বা পৃথিবীর প্রায় সব জায়গায় যেখানে যেখানে শিবের পূজা হয় তার মধ্যে শিবের মূর্তি থেকে শিবলিঙ্গতেই বেশি পুজো করা হয়। কারণ এটাই হলো, শিবলিঙ্গটাই হলো স্বয়ং ব্রহ্মস্বরূপ। তাই বলা হয় যে শিবলিঙ্গের পূজা করলে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়। এই সম্বন্ধে আগেকার দিনের মানুষের একটা কথা আছে, সেটা হলো ওটাকে যদি আমরা মেনে নিই তাহলে ওটা শিব, আর যদি ওটাকে শিব বলে বা ভগবান বলে না মানি তাহলে ওটা পাথর। তাই বলা হয় মানলে শিব, না মানলে পাথর। তাই ওই শিবলিঙ্গকে স্বয়ং শিব ভেবেই পূজা করার বিধান বহু প্রাচীন যুগ থেকে আমাদের এই দেশে চলে আসছে। প্রাচীনকাল থেকেই শিবলিঙ্গের যে পূজার প্রথা আমাদের ভারতবর্ষে বা আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় যে রয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। ভগবান শিব এমন একজন দেবতা যাকে বলা হয় আদিদেব, বলা হয় আদিদেব মহেশ্বর, অর্থাৎ মহেশ্বর শিব হলো আদিদেব। আর দেবতাদেরও দেবতা যিনি, সেই দেবাদিদেব মহাদেব। আমাদের বিভিন্ন পুরাণ গ্রন্থে এছাড়া বিভিন্ন ধর্মশাস্ত্রে শিবের সম্বন্ধে অনেক কাহিনী, অনেক কথা আছে। তো আজকে এই শিবলিঙ্গ সম্বন্ধে বা শিবলিঙ্গের পূজার উপকারিতা সম্বন্ধে কিছু কথা বলবো, যেগুলো আপনাদের কাছে নতুন লাগবে এবং খুবই প্রয়োজনীয় কথা, সেগুলো গুরুত্বপূর্ণ। কেননা প্রায় প্রত্যেক ভক্তরাই বা বলা যায় বেশিরভাগ মানুষরাই শিব পূজা করে থাকেন। শিবের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস নেই এইরকম মানুষ, অর্থাৎ কি ছেলে কি মেয়ে পাওয়া খুব মুশকিল। প্রত্যেকেরই শিবের প্রতি মনের কিছু না কিছু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এগুলো থাকেই থাকে। তাই দেখা যায় ভারতবর্ষে বিশেষ করে শ্রাবণ মাসে আর শিবরাত্রির সময় হলিতে গলিতে আনাচে কানাচে যেখানেই শিব মন্দির থাকুক না কেন দেখবেন ভক্তদের ভিড় লেগেই থাকে, সবাই শিবের কাছে ছুটে যায়। তাই বলা হয় শিবের আর এক নাম হলো আশুতোষ, যে নাকি অল্পতেই সন্তুষ্ট হয়, তাই তার নাম আশুতোষ, অল্পতেই যে ভুলে যায়। তাই শিবকে সন্তুষ্ট করা সব থেকে সহজ এবং শিবের উপাসনা বা শিবের পূজা করাও সব থেকে সহজ। কিন্তু মানুষ বা বেশিরভাগ ভক্তরা যেটা পূজা করে সেটাকে বলা হয় শিবলিঙ্গ। যেহেতু এই জগৎ সংসার শিবময়, তাই এই জগৎ সংসারের সব কিছু যা যা এই জগৎ সংসারে দেখা যায়, এই প্রকৃতির মধ্যে যা যা আছে সব কিছু দিয়ে শিবলিঙ্গ হয়, সব কিছু দিয়ে শিবলিঙ্গ করা যায় এবং সেটা দিয়ে শিবলিঙ্গ করে তার পূজাও করা যায়। কেমন বিধান শাস্ত্রের দেখুন। এবার আমি এক এক করে শিবলিঙ্গের কথার মধ্যে আসব, খুব মন দিয়ে শুনবেন আপনারা। শিবলিঙ্গ দু প্রকারের হয়, প্রথম হলো অকৃত্রিম আর দ্বিতীয় হলো কৃত্রিম। এই অকৃত্রিম শিবলিঙ্গ কোন কোন শিবলিঙ্গকে বলা হয়? স্বয়ম্ভু লিঙ্গ, বানলিঙ্গ, এগুলো হলো অকৃত্রিম শিবলিঙ্গ। অকৃত্রিম মানে এটা ন্যাচারাল, প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, এটাকে আলাদা করে তৈরি করা হয়নি।
তাই স্বয়ম্ভু লিঙ্গ, বাণলিঙ্গ, বাণেশ্বর শিব যেটা আর কি শিবলিঙ্গ, এগুলো হলো অকৃত্রিম লিঙ্গ। আর ধাতু, মাটি, পাথর দিয়ে বা প্রাকৃতিক বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা মানুষ যেই শিবলিঙ্গগুলোকে তৈরি করে সেগুলোকে কৃত্রিম লিঙ্গ বলে, কৃত্রিম শিবলিঙ্গ বলা হয়। এই শিবলিঙ্গের যে ভাগ, এছাড়াও আরেক ধরনের শিবলিঙ্গ আছে যেই শিবলিঙ্গ মূল খুঁজে পাওয়া যায় না, যেই শিবলিঙ্গকে স্থানান্তর করা যায় না, এগুলোকে বলা হয় অনাদি লিঙ্গ। অনাদি, দীর্ঘ অনেক বছর ধরে বা বলা যায় যুগ যুগ ধরে এই লিঙ্গগুলো রয়েছে, এগুলোকে বলা হয় অনাদি লিঙ্গ। এছাড়াও আরেক জাতীয় শিবলিঙ্গ আছে, সেগুলোকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। এই যে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা জানি সবাই, এই জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষে মোট 12টি জ্যোতির্লিঙ্গ আছে। এই 12টি জ্যোতির্লিঙ্গ কি কি? মহাকালেশ্বর, সোমনাথ, ওঙ্কারেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর, বিশ্বনাথ, ঘৃষ্ণেশ্বর, কেদারনাথ, ভীমাশঙ্কর, ত্রম্বকেশ্বর ও মল্লিকা অর্জুন। শিবপুরাণে এই 12টি জ্যোতির্লিঙ্গের কথা বলা আছে। তো এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সারা পৃথিবী বিখ্যাত, আমাদের ভারতবর্ষের এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এছাড়া যে আরও শিবলিঙ্গগুলো আছে সারা ভারতবর্ষে, সেগুলোর মধ্যে কিছু আছে স্বয়ম্ভু লিঙ্গ, আর কিছু আছে যেগুলো কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে। অকৃত্রিম, কৃত্রিম, অনাদি আর জ্যোতির্লিঙ্গ, এই 4 ধরনের শিবলিঙ্গের পূজা করলে বিভিন্ন রকম উপকার বা ফল লাভ হয়। তো কিভাবে হয় সেগুলো আমরা সেই আলোচনার মধ্যে এখন আসব। মহানির্বাণ তন্ত্র বলে একটা বই আছে, সেইখানে একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে। সেখানে শিব পার্বতীকে বলছে, হে দেবী, যে ভক্ত অন্ন পূজা করার আগে শিবলিঙ্গের অর্চনা না করে অন্য কোনো দেবতার পূজা করে না, তার পূজাই দেবতারা গ্রহণ করে। আর যে নাকি লিঙ্গের অর্চনা না করে, পূজা অর্চনা না করে অন্য কোনো দেবতার পূজা করে, তাহলে সেই পূজা অন্য কোনো দেবতারা গ্রহণ করে না। এই কথা আমরা শাস্ত্রে পাই। এই মহানির্বাণ তন্ত্রেই শিলা ধাতু বা মাটি প্রভৃতি দিয়ে যে কৃত্রিম শিবলিঙ্গের কথা আমরা জানি, সেগুলো সম্বন্ধে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের কৃত্রিম শিবলিঙ্গ আছে। কৃত্রিম শিবলিঙ্গের সংখ্যা প্রচুর। তার মধ্যে বিশেষ বিশেষ কতগুলো দ্রব্য দিয়ে যে নির্মিত শিবলিঙ্গ, সেগুলোর ফলাফল অমোঘ। ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অর্থাৎ নিষ্ঠা সহকারে এইসব কৃত্রিম শিবলিঙ্গের পূজা করলে কি ফল পাওয়া যায়, আমরা সেটার মধ্যে আসব। খুব ধীরে ধীরে আলোচনা করব, আপনারা খুব ভালোভাবে বুঝে নেবেন। প্রথমে আমরা আসি পাথরের নির্মিত যে শিবলিঙ্গ থাকে, যেটা সর্বত্রই প্রায় দেখা যায়। সেই পাথরের নির্মিত শিবলিঙ্গ পূজা করলে কি ফল প্রাপ্তি হয়? এখানে শাস্ত্রে বলছে যে পাথরে নির্মিত শিবলিঙ্গ পূজা করলে মোক্ষ ফল লাভ হয়। মোক্ষ ফল মানে মোক্ষ লাভ হয়। আর আনুষঙ্গিক জাগতিক কামনা বাসনাগুলো থাকে, সেগুলো ধীরে ধীরে কেটে গিয়ে মোক্ষ ফল লাভ হয়। তো পাথরের শিবলিঙ্গ পূজা করলে মোক্ষ ফল লাভ হয়। জাগতিক ভোগ বাসনা ধীরে ধীরে মন থেকে কেটে গিয়ে ত্যাগ বৈরাগ্য আসে এবং মোক্ষ প্রাপ্তির জন্য মানুষ ধীরে ধীরে আগিয়ে যায়, অর্থাৎ শিবত্ব প্রাপ্ত হয়। এবার বলছে দারুময় শিবলিঙ্গ। দারুময় শিবলিঙ্গ মানে একটা জানেন বেল কাঠ দিয়ে শিবলিঙ্গ তৈরি করা হয়।
সেটাকে দারুময় শিবলিঙ্গ বলে। এই বেল কাঠ দিয়ে শিবলিঙ্গ তৈরি করলে তার পূজা করলেও সেই একই ফল পাওয়া যায়, অর্থাৎ মোক্ষ ফল লাভ হয়। আবার বলছে সোনা দিয়ে নির্মিত শিবলিঙ্গ পূজা করলে কি কি লাভ হয়? বলছে লক্ষ্মী স্থিরতরা হন ও রাজ্য প্রাপ্তি হয়, অর্থাৎ তার ধন সম্পত্তির কখনো অভাব হয় না এবং সে রাজ্য প্রাপ্তি হয়, মানে অনেক জায়গা জমি সম্পত্তি তার হয়। তারপরে বলছে তামার তৈরি শিবলিঙ্গ পূজা করলে কি হয়? সন্তান সন্ততিরা ভালো থাকে এবং তার সংসারে সুখ শান্তি থাকে। তারপরে বলছে অন্য ধাতু, রূপার বা অন্য কোনো ধাতু দিয়ে শিবলিঙ্গ তৈরি করলে পূজা করলে কি হয়? বলছে পরম আয়ু লাভ হয়, পরম আয়ু বৃদ্ধি হয়। এই যে আমরা আলোচনা করছি বিভিন্ন জিনিস দিয়ে, দেখবেন আমি আলোচনার মধ্যে আসবো, আপনারা শুনতে থাকুন, যে এই জগতে সব কিছু দিয়েই শিবলিঙ্গ তৈরি করা যায়। আপনারা মানে শুনতে শুনতে অবাক হয়ে যাবেন যে এত কথা শাস্ত্রে বলে দিয়েছে। একমাত্র প্রকৃতির সব কিছু দিয়ে এই একজন দেবতারই পূজা করা যায়, তার লিঙ্গ বানিয়ে, অর্থাৎ স্বয়ং তার আরাধনা করা যায়, সেটা হলো দেবাদিদেব মহাদেব বা শিব ঠাকুরের। এইবার আমরা পাই যে পারদের শিবলিঙ্গের কথা। পারদের শিবলিঙ্গ পূজা করলে কি ফল লাভ হয়? বলছে পারদের শিবলিঙ্গ পূজা করলে অতুল ঐশ্বর্য লাভ হয়। এইবার আসি মুক্তার শিবলিঙ্গ। মুক্তার শিবলিঙ্গ পূজা করলে কি হয়? বলছে মুক্তার শিবলিঙ্গ পূজা করলে সৌভাগ্য প্রাপ্ত হয়, অর্থাৎ তার ভাগ্য যদি কিছু খারাপ থাকে তার ভাগ্যে, সেই খারাপ ভাগ্যের যে সময় সেটা কেটে গিয়ে তার সৌভাগ্যের উদয় হয় এবং সেটা ক্রমাগত চলতে থাকে। তারপরে বলছে চন্দ্রকান্ত মণি দিয়ে তৈরি শিবলিঙ্গ পূজা করলে কি লাভ হয়? দীর্ঘায়ু লাভ হয়। চন্দ্রকান্ত মণি আছে একরকম মণি, সেইটা দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পূজা করলে দীর্ঘায়ু লাভ হয়। আর তার সঙ্গে যা যা মন থেকে আশা করা যায় সেই সকল কাম্য বস্তু সব লাভ হয়। সমস্ত কামনা পূর্ণ হয় হিরে, স্ফটিক, এই দুটো জিনিস দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা করলে। স্ফটিকের শিবলিঙ্গ হয় আপনারা জানেন, আর হিরে দিয়েও শিবলিঙ্গ তৈরি করা যায়। তো স্ফটিক আর হিরে দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা করলে জাগতিক সকল কামনা বাসনা পূর্ণ হয়। এরপরে বলছে আর একটা হয় অন্ন, মানে হলো ভাত, অন্ন দিয়ে শিবলিঙ্গ তৈরি করা যায়। তারপরে বলছে গুড়, মানে এই অন্নটা যে থাকবে, সেখানে দেখুন শাস্ত্রের কেমন কথা, গুড় আর অন্ন দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা করলে কি লাভ হয়? বলছে এই একই জিনিস লাভ হয়, জাগতিক কামনা বাসনা পূর্ণ হয়, তার ভক্তের যাতে ভালো হয়, উপকার হয়, সেইভাবে তার সেই কামনা বাসনাগুলো পূর্ণ করে দেন। এবার বলছে এই যে গুড় দিয়ে এবং অন্ন দিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা হয়, এগুলো কেমন জানেন? মাটির শিবলিঙ্গের মতন। এগুলোকে তৈরি করে পূজা হয়ে গেলে সেটা আবার সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হয়। তৈরি করা হবে, বিধিপূর্বক পূজা করা হবে, কিন্তু সেটাকে ভেঙে দিতে হবে। যেমন দেখবেন আপনারা অনেকেই দেখেছেন মাটির শিবলিঙ্গ তৈরি করা হয়, তৈরি করে পূজা দেওয়া হয়, তারপরে আবার সেই শিবলিঙ্গটাকে মাটিতে মিলিয়ে দেওয়া হয়। ঠিক এই রকম, মানে তাৎক্ষণিক যখন দরকার তৈরি করে পুজো করে আবার সেটাকে ভেঙে দেওয়া, এইরকমভাবে করা হয়। যখন দরকার তৈরি করে পুজো করে আবার সেটাকে ভেঙে দেওয়া, এইরকমভাবে করা হয়। সদ্য নির্মিত করা হয়, মানে সঙ্গে সঙ্গে তৈরি করা হলো, পূজা করা হলো, তারপরে আবার সেটাকে মিশিয়ে দিতে হয়। কেন জানেন? এই যে অন্ন গুড় দিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা, তারপরে
মাটি দিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা হয়, এটা শাস্ত্রের বিধান আছে এই শিবলিঙ্গগুলোকে বাসি হয়ে গেলে সেগুলো পূজা করা যায় না। বাসি হয়ে গেলে মানে যেদিন বানানো হলো তার পরের দিন সেটাকে পূজা করা যাবে না, দিনের দিন পূজা করে ফেলতে হয়। এরকম অনেক শিবলিঙ্গই আছে দিনের দিন বানিয়ে পূজা করতে হয়, সেগুলো আমি বলছি পরপর। এরপরে বলছে যে আরেকটা আছে আমাদের শাস্ত্রে, যে গন্ধলিঙ্গ শিবলিঙ্গ, সেটার একরকম লিঙ্গ আছে যেটাকে গন্ধলিঙ্গ বলা হয়। সেইটার পূজা করলে মানুষের সৌভাগ্য ক্রমাগত বৃদ্ধি পায়, অর্থাৎ তার ভাগ্যে দিনের পর দিন সব কিছু ভালো হতে থাকে। এইবার এই যে গন্ধলিঙ্গ, এটা কিভাবে তৈরি করা হয়? অনেক কিছু দিয়ে এই লিঙ্গটা তৈরি করা হয়। কি কি জানেন? পুরাণে এই কথা আছে যে কস্তুরী, চন্দন, তারপরে জাফরান, কর্পূর এসব একত্র করে যে শিবলিঙ্গ তৈরি করা হয় সেই শিবলিঙ্গকে গন্ধলিঙ্গ বলে। তো এই লিঙ্গ পূজা করলে মানুষের কি হয়, তার যে ভিতরে যে ঐশ্বরিক সত্তা বা আত্মা আছে সেটা জাগতিক সব বাধা বন্ধন কাটিয়ে খুব দ্রুত পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে, অর্থাৎ পরমাত্মা প্রাপ্তির যে পথ সেটা সহজ হয়ে যায়। এইবার আরেকটা শিবলিঙ্গের কথা বলবো যেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন, পুষ্পময় শিবলিঙ্গ। এই পুষ্পময় শিবলিঙ্গ কি? ফুল দিয়ে যে শিবলিঙ্গ তৈরি হয় সেটাকে পুষ্পময় শিবলিঙ্গ বলে। এটা ফুল আর চন্দন দিয়ে তৈরি করতে হয়। এই ফুল চন্দন দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা করলে কি ফল লাভ হয়? এই যে মাটির শিবলিঙ্গ, সেইটা পূজা করলে যে ফল লাভ হয় একই ফল পাওয়া যায়। মাটির শিবলিঙ্গ আপনারা জানেন পলি মাটি দিয়ে তৈরি করা হয়। এই বিধিপূর্বক এই শিবলিঙ্গের পূজা করলে, পুষ্পময় শিবলিঙ্গ এবং মাটির শিবলিঙ্গ পূজা করলে কি হয়? সকল কামনা অর্থাৎ শুভ কামনা, আপনার মনের যে শুভ ইচ্ছাগুলো সেগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। যত শুভ বা ভালো মনের ইচ্ছা থাকে সেগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। তারপরে বলছে লবণ দিয়ে লিঙ্গ বানানো যায়, শিবলিঙ্গ। লবণের শিবলিঙ্গ পূজা করলে কি হয়? বলছে লবণের শিবলিঙ্গ পূজা করলে সুখ ও সৌভাগ্য লাভ হয়, জীবনে সুখ আসে এবং সৌভাগ্য আসে। তারপরে আরেকটা বলছে পাশ নির্মিত শিবলিঙ্গ। পাশ মানে হলো রজ্জু বা দড়ি। দড়ি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা করলে কি হয়? বলছে এটা দিয়ে, এই রজ্জু দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা করলে মনের ভিতরে উচাটন অর্থাৎ এই যে অশান্তি, দুশ্চিন্তা এগুলো দূর হয়ে যায়। তারপরে বলছে মূল দিয়ে তৈরি শিবলিঙ্গ পূজা করলে কি হয়? মূল মানে গাছের গোড়া দিয়ে। বলছে গাছের গোড়া দিয়ে যে শিবলিঙ্গ তৈরি করলে পূজা করলে তার শত্রু নাশ হয়। আমাদের জীবনে তো দেখবেন মানব জীবনে বিভিন্ন রকম হিংসা বিদ্বেষ করা মানুষ, শত্রুতা করা মানুষের তো অভাব নেই। তো এদের মন পরিবর্তন হয়ে যায় বা এরা শত্রুতা ভুলে যায়, শত্রু নাশ হয়, জীবনে হিংসা বিদ্বেষ বা শত্রুতা করার মতন মানুষ থাকে না। কি করলে? বলছে গাছের গুঁড়ি দিয়ে, গাছের গুঁড়ি মানে গাছের যে অংশটা মাটির নিচে থাকে সেইটা, শিকড় বা ওই যে গোড়ার অংশটা, সেটা দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পূজা করলে এই শত্রু নাশ হয়। তারপরে আরেকটা দেখুন, আরও অবাক হয়ে যাবেন। বলছে ধুলো দিয়ে শিবলিঙ্গ নির্মিত করে পূজা করলে কি হয়? ধুলা তো জানেন, এই যে আমরা চারিদিকে যে দেখি, এই ধুলা দিয়ে নির্মিত শিবলিঙ্গ ভক্তি সহকারে পূজা করলে কি হয়? বলছে যে এর পরের জন্ম, বলছে এই জন্মের পরে যে জন্ম হবে সেই জন্ম দিব্য জন্ম হয়, অর্থাৎ সে জন্মের পর থেকেই তার জীবনটা ঈশ্বরের দিকে যাবে, দিব্য জীবন লাভ হবে।
সেটা ধুলা দিয়ে করলে হয়। দেখুন, এগুলো শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এগুলো আমাদের শাস্ত্রে আছে আর এর ফলও আছে। আর শাস্ত্র কি বোঝাতে চাইছে জানেন এইগুলোর দ্বারা? যে এই যে শিবময় এই সংসার, ধুলো কণার থেকে আরম্ভ করে এই জগৎ সংসারের সব কিছুর মধ্যেই যে শিব আছে, যে কোনো কিছু দিয়েই যে শিবলিঙ্গ তৈরি করে পূজা করা যায় এবং ভালোভাবে বিধিপূর্বক পূজা করলে তার ফলও যে পাওয়া যায়, সেটা শাস্ত্র পরিষ্কারভাবে বলে দিচ্ছে। তাই ধুলার কথা, ধুলা দিয়ে শিবলিঙ্গ পূজা করার কথা এখানে বলা হলো। তারপরে বলছেন যে আর একটা আছে যে গোবর দিয়ে, গরুর গোবর জানেন আপনারা কত শুদ্ধ পবিত্র, যে কেননা যেখানে অসুচ হয়, খারাপ কিছু হয়, সেখানে গোবর দিয়ে, গোবর জল ছিটাতে হয়, গোবর দিয়ে মুছতে হয়। বলছে যে গোবর দিয়ে যদি গোময় শিবলিঙ্গ এটাকে বলে, এটার নাম হলো গোবরের শিবলিঙ্গ না, এটার নাম গোময় শিবলিঙ্গ, অর্থাৎ গোবর দিয়ে তৈরি শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ পুজো করলে কি হয়? বলছে বিধিপূর্বক গোময় শিবলিঙ্গ পূজা করলে, বলছে তার মানে যে পূজা করবে তার জীবনে সব কিছু শুদ্ধ পবিত্র হবে। সে যেটাই করবে, তার চিন্তা ভাবনা, তার কাজকর্ম, তার আচার ব্যবহার, সব কিছুর মধ্যে শুদ্ধতা পবিত্রতা আসবে। এটা হলো গোময় শিবলিঙ্গের কথা বলা হলো। এইবার বলা হচ্ছে যে প্রকৃতির যে ফসল, সেগুলো দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পূজা করা যায়, তারও ফল লাভ হয়। কি হয়? বলছে এই যে যব, গম, ধান, এইসব জিনিস দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা করা যায়। এইসব দিয়ে পূজা করলে কি হয়? বলছে লক্ষ্মী লাভ হয় এবং বংশের সেই বংশের ক্রমাগত উন্নতি হয়, সেই বংশের কখনো খারাপ কিছু হয় না। এরপরে বলছে